এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। তোমাদের প্রশ্নটা ছিল যে ভারতে গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশান লিখতে হবে, অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতের ইতিহাসে 1946 সালের 9ই ডিসেম্বর এক বিশেষ দিন, কারণ এই দিনেই আত্মপ্রকাশ করে ভারতীয় গণপরিষদ, যার কাঁধে ছিল স্বাধীন ভারতের সংবিধান রচনার গুরুদায়িত্ব। ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসান, একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি সুসংগঠিত, ন্যায়ভিত্তিক ও আধুনিক সংবিধানের প্রয়োজন ছিল। গণপরিষদ সেই প্রয়োজন পূরণের দায়িত্ব গ্রহণ করে। এবার আছে দেখো গণপরিষদের গঠন। ভারতীয় গণপরিষদ গঠিত হয়েছিল 1946 সালে ক্যাবিনেট মিশনের পরিকল্পনার ভিত্তিতে। এই পরিকল্পনা অনুসারে ভারতে প্রাদেশিক বিধানসভাগুলির নির্বাচিত সদস্যরা একটি পরোক্ষ নির্বাচনের মাধ্যমে গণপরিষদের সদস্য মনোনয়ন করেন। শুরুতে গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389 জন, যার মধ্যে 292 জন ব্রিটিশ ভারতের প্রদেশ থেকে, 93 জন দেশীয় রাজ্য থেকে এবং 4 জন চিফ কমিশনের প্রদেশ থেকে মনোনীত হন। কিন্তু দেশভাগের পর পাকিস্তান অংশের প্রতিনিধিরা গণপরিষদ ত্যাগ করলে সদস্য সংখ্যা কমে দাঁড়ায় 299 জন। গণপরিষদে হিন্দু, মুসলিম, শিখ, দলিত, উপজাতি, নারী প্রভৃতি নানা সম্প্রদায় ও শ্রেণীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। এটি একটি সাংবিধানিকভাবে পরিপূর্ণ সমাজের বাস্তব রূপ প্রতিফলনকারী প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করে। প্রথম অধিবেশনে ডক্টর সচিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত করা হলেও পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হন। সংবিধানের খসড়া প্রস্তুতির জন্য একটি 7 সদস্যের খসড়া কমিটি গঠন করা হয়। যার নেতৃত্বে ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এবার গণপরিষদের কার্যাবলী। 1 নম্বর কার্যাবলী হচ্ছে সংবিধান রচনার দায়িত্ব পালন। গণপরিষদের প্রধান ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ ছিল ভারতের সংবিধান রচনা করা। প্রায় 3 বছর ধরে টানা আলোচনা, পর্যালোচনা ও সংশোধনের মাধ্যমে একটি আধুনিক, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক রাষ্ট্রের উপযোগী সংবিধান প্রণয়ন করা হয়। সংবিধানের খসড়া 1948 সালে নভেম্বর মাসে উত্থাপন করা হয়। 1949 সালে 26শে নভেম্বর এটি গৃহীত হয় এবং 1950 সালে 26শে জানুয়ারি থেকে এই সংবিধান কার্যকর হয়, যা ভারতকে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, বিভিন্ন কমিটির মাধ্যমে বিশদ পর্যালোচনা। গণপরিষদ মোট 22টি কমিটি গঠন করে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো খসড়া কমিটি, মৌলিক অধিকার ও সংখ্যালঘু অধিকার সম্পর্কিত উপকমিটি, ইউনিয়ন সংবিধান কমিটি, ভাষা কমিটি প্রভৃতি। এই কমিটিগুলির কাজ ছিল সংবিধানের বিভিন্ন দিকে, যেমন কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক, নাগরিক অধিকার, বিচার ব্যবস্থা, সংখ্যালঘুদের অধিকার প্রভৃতি বিষয়ে খুঁটিনাটি পর্যালোচনা ও সুপারিশ প্রদান। তারপরে কি বলা হচ্ছে দেখো, গণতান্ত্রিক চর্চা ও মঞ্চ হিসাবে ভূমিকা। গণপরিষদ ছিল মত প্রকাশের একটি উন্মুক্ত ও গণতান্ত্রিক মঞ্চ। সদস্যরা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন অনুচ্ছেদ ও নীতির ওপরে মতামত ব্যক্ত করেন। এমনকি অনেক বিতর্কিত বিষয় যেমন সংখ্যালঘুদের অধিকার, ভাষা সমস্যা, ধর্ম ও রাষ্ট্র সম্পর্ক, এই সব নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। এর মাধ্যমে গণতন্ত্রের মৌলিক চর্চার সূচনা হয়। তারপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে মৌলিক অধিকার ও নির্দেশমূলক উপাদানের সংযোজন। এখানে নির্দেশমূলক নীতি লিখবে, এটা নির্দেশমূলক নীতির সংযোজন। গণপরিষদ ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট নিশ্চিত করে, যেমন ব্যক্তি স্বাধীনতা, ধর্মের অধিকার, সমান অধিকার মানে সাম্যের অধিকার, ভাষার অধিকার ইত্যাদি। এছাড়া সামাজিক ন্যায়ের লক্ষ্যে সংবিধানের মধ্যে নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, নির্দেশমূলক নীতি, এর ইংরাজিটা ঠিক আছে, যার মাধ্যমে রাষ্ট্রের কার্যাবলীর একটি নৈতিক রূপরেখা নির্ধারিত হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে একটি সাম্যভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা নির্ধারণ। গণপরিষদ কেবল আইন কাঠামো নয়, একটি সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও মানবিক রাষ্ট্র গঠনের দৃষ্টিভঙ্গি নিয়ে সংবিধান রচনা করে।
এর ফলে ভারতীয় সংবিধান শুধু আইন নয়, একটি রাজনৈতিক সামাজিক আদর্শের দলিল হয়ে ওঠে। পরের পয়েন্ট আছে দেখো, অস্থায়ী আইনসভা হিসাবে কাজ। 1950 সালে 26শে জানুয়ারি পর্যন্ত গণপরিষদ ভারতের অস্থায়ী আইনসভা হিসাবে কাজ করে। এই সময়কালে এটি বিভিন্ন আইন প্রণয়ন করে এবং প্রশাসনিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, অর্থাৎ এটি একটি সংবিধান রচনা, অন্যদিকে শাসনকর্তা এটি একটি সংবিধান রচয়িতা, অন্যদিকে শাসনকর্তা, এর দ্বৈত ভূমিকায় অবতীর্ণ হন। এবার হচ্ছে দেখো উপসংহার। ভারতের গণপরিষদ ছিল ইতিহাসের এক অসাধারণ রাজনৈতিক অধ্যায়, যা শুধু একটি সংবিধান প্রণয়ন করেনি, বরং একটি নতুন রাষ্ট্রের আত্মার প্রকাশ ঘটিয়েছে। সংবিধানের মাধ্যমে গণপরিষদ ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভিত্তি নির্মাণ করে এবং এক শক্তিশালী মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের দিশা দেয়। ভারতীয় গণতন্ত্রের ভিত্তি হিসাবে এই গণপরিষদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।